ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা চালানো উচিত, নিজের এমন বিশ্বাসের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন এ হামলা হওয়া উচিত সম্প্রতি ইরানের পক্ষ থেকে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে। এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি গ্লোবাল চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়া। শুক্রবার নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের ফায়েটভিল এলাকায় নির্বাচনী প্রচারে অংশ নিয়ে এসব কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন রিপাবলিকান পার্টি থেকে লড়ছেন তিনি। এবারে নির্বাচনে তার মূল প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এর আগে গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রশ্ন করা হয়েছিল প্রতিশোধ নিতে গিয়ে ইসরায়েলের যদি ইরানের পারমাণবিক স্থাপনা হামলা করতে যায় তাতে সমর্থন দেবে কিনা। জবাবে সরাসরি না বলে দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে নির্বাচনী প্রচারে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সাংবাদিকরা ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করেছিলেন ইরান বিষয়ে আপনি কি ভাবছেন, আপনি কি ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত হানতে চান। তাতে তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় ইরান হামলা না চালাচ্ছে এর মানে আপনি হামলা চালাতে চান, তাই নয় কি। ট্রাম্প আরও বলেন, যখন তারা তাকে এ প্রশ্ন করেছিল তখন উত্তরটা হওয়া উচিত ছিল আগে পারমাণবিক স্থাপনায় আঘাত করা হবে, বাকি বিষয়ে পরে ভাবলেও চলবে। গত মঙ্গলবার ইসরায়েলের একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়েন ইরান। এরপর থেকে ইরান ইসরায়েলের সম্পর্কের উত্তেজনা চরমভাবে বেড়ে যায়। পরদিন অর্থাৎ গত বুধবার হ্যারিকেন হেলেনের তাণ্ডবে নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান জো বাইডেন। তখন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাইডেন বলেন, বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল এখন কি করতে চাইছে সে বিষয়ে দেশটির সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র। বাইডেন জানান, পরিস্থিতি নিয়ে তিনি ধনী দেশগুলোর জোট G7 এর নেতাদের সঙ্গে কথা বলেছেন। তারা সবাই একমত পোষণ করেছেন এবং একমত হয়েছেন যে ইসরায়েলের জবাব দেওয়ার অধিকার রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস মিশিগানের ফ্লিন্টে আরব আমেরিকান এবং মুসলিম নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শুক্রবার 4 অক্টোবর তিনি তাদের সঙ্গে দেখা করেন। গাজা ও লেবাননে ইসরায়েলি যুদ্ধে মার্কিন সমর্থনে ক্ষুব্ধ ভোটারদের মন জয় করতে এই পদক্ষেপ নেন কমলা। বৈঠকটি সাম্প্রতিক দিনগুলোতে মুসলিম এবং আরব আমেরিকান ভোটারদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ন্যায় বেশ কয়েকটি প্রচেষ্টার মধ্যে একটি, যারা 2020 সালে ডেমোক্রেট জো বাইডেনকে শক্তিশালী সমর্থন দিয়েছিলেন। তারা যদি কমলা হ্যারিসকে ভোট না দেন তাহলে মিশিগানে জয় পাওয়া কমলার জন্য কঠিন হবে। আধা ঘন্টার বৈঠকে কমলা গাজা ফিলিস্তিনিদের দুর্ভোগ ও বেসামরিক হতাহতের ঘটনা এবং লেবাননে বাস্তবচ্যুতি নিয়ে তার উদ্বেগ প্রকাশ করেন। যুদ্ধের অবসানের প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন এবং একটি আঞ্চলিক যুদ্ধ প্রতিরোধের বিষয় গুরুত্ব দেন। তার প্রচার অভিযান কর্মকর্তা এমনটাই জানিয়েছেন। একটি মুসলিম আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ এমগেজ অ্যাকশনের সিও ওয়েল আল জায়াদ তিনি সম্প্রতি কমলাকে সমর্থন করেছেন। বলেছেন যে অংশগ্রহণকারীরা এই সংকট মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে তাদের গভীর হতাশা প্রকাশ করেছে। এছাড়া যুদ্ধের অবসানে নিজের ক্ষমতা ব্যবহার করা আহ্বান জানিয়েছেন। তো দর্শক, আজ এ পর্যন্তই। সারা বিশ্বের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি গ্লোবালের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।